হ্যালো গাইস, আমি অর্থি। আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। আর আমি খুব 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 ভালো আছি। চলো আজ আমি যাবো একটু মলে। চলো ড্রেসটা চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমি ড্রেসটা অলরেডি চেঞ্জ করে নিয়েছি, হালকা ফুলকাই সেজেছি, কেননা যাবো কাছেই যাবো, অনেক দূরে যাব না, একটু মাসকাবাড়ি বাজার লাগবে, ওটাই করতে যাচ্ছি। তারপরে চলে আসলাম নিচে, গাড়ি বুক করেছি। আমাদের গাড়িটা চলছে না, কেননা দিল্লিতে পেট্রোলের গাড়ি ব্যান হয়ে গেছে তাই। আর এটা আমার দেখছো ভাই, খুব দুষ্টু, খুবই দুষ্টু। ওকে নিয়ে কী করবো পারি না একদম। আর এই যে আমাদের ক্যাব চলে আসছে ওলা থেকে বলতে বলতে। তারপরে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি মলে। আর আমার ভাইটাকে নিয়ে একদমই কি বলবো, কিছু বলার নেই আমার ভাইকে নিয়ে, ঠিক আছে? ও খুবই দুষ্টু। তারপরে গাড়িতে বসে একটু ভিডিওটা নিয়ে নিলাম। আর এখানে না কেমন যেন বাইরে, আমি ভেবেছিলাম কি আমি বাইরে হয়তো অনেকটা শীত হবে, আমাদের রুমের মধ্যে না অনেকটাই শীত, কিন্তু বাইরে এসে থেকে খুব গরম লাগছিলো। আর সোয়েটারটাও গায়ে দিয়ে এসেছিলাম। তারপরে চলে আসলাম মলে। এই মলটা না একদম নতুন, একদম বলতে একদমই নতুন। এখানে মনে একটা কিংবা দুটো দোকান খোলা আছে আর সবই অফ, ঠিক আছে? নতুন একদমই, দেখতেই পাচ্ছ এখানে কোনো মানুষ নেই, কেউ নেই, 2-1টা মানুষ আছে। আর ওই যে নিচে 1-2জনকে দেখতে পাচ্ছ, ওইরকমই মানুষ আছে, কারণ এখানে নতুন মল। আর আমরা এই মলে আগে কখনোই আসিনি, তাই একটু কনফিউজ ছিলাম যে কোথায় দিয়ে কী যেতে হবে না হবে। কিন্তু মলটা হয়ে গেলে হয়তো অনেক সুন্দরই হবে, কারণ মলটা অনেক বড় আর অনেক সুন্দর। এই তো আমি চলে আসলাম স্মার্ট বাজারে ঘরের কিছু জিনিস কিনতে, কেননা ঘরের জিনিস ছিল না, একদম ফুরিয়ে গিয়েছিলো, না গেলে হতো না তাই। আর আমরা যে মলটায় যেতাম ওই মলটার না স্মার্ট বাজারের ওটা বন্ধ হয়ে গেছে, তার জন্য এখানে আসতে হলো। প্রথমেই ঢুকে আমার ভাই নিয়ে নিচ্ছিলো খাবার, অনেক খাবার, ঠিক আছে? আর খুব দুষ্টুমি করছিলো মলে বসেও। তারপরে আমাকে বরকে বললাম একটা ট্রে নিয়ে নাও, তারপরে ও নিয়ে নিয়েছে। আর এদিকে শ্যাম্পু দেখছিলাম আমি যে কোনটা নেব আর না নেব। তারপরে এখান থেকে ও একটা বাস্কেট নিয়ে নিল। প্রথমে ভাবছিলাম ওই ট্রলিগুলো নেবে, কিন্তু ট্রলিগুলো নেয়নি, তারপর একটা বাস্কেট নিয়ে নিয়েছিল। তারপরে আমি নিয়ে নিলাম এই কেকটা, এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, তাই এটা নিয়ে নিলাম আমি একটা। তারপরে এসে গেছিলাম আমি ফিনাইল নিতে, ঘর মোছার জন্য ফিনাইল। প্রথমে তো এটা নিয়েছিলাম, তারপরে অন্যটা নিয়েছিলাম। আর এখানে তো নতুন হচ্ছে, তার জন্য এখানে না বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, অনেকবার ডিস্টার্ব হচ্ছিলো। আর এটা দেখো কী সুন্দর সান্টা ক্লজ চলে আসছে নিউ ইয়ার, তার জন্য সান্টা ক্লজ দেখলে তো। তারপরে এদিকে ছিল জামা কাপড়ের সেকশন, ওদিকে পরে যাব, তোমাদের দেখাবো পরে। তারপরে ঘর মোছার জন্য একটা ফিনাইল নিয়ে নিলাম, এটা নিয়ে নিয়েছিলাম পরে। তারপরে আমার ভাই এখান থেকে নিয়ে নিচ্ছিলো অনেক খাবার নিয়ে নিচ্ছিলো, ওর অনেক কিছু নিয়ে নিচ্ছিলো। তারপরে আমি আমার জন্য একটা বডি লোশন এবং এখান থেকে খাবার জন্য চাল নিলাম। চালটা বাড়ি এসে রান্না করে এতটা ভালো পাইনি, ঠিক আছে? আগেরবার এনেছিলাম ভালো পেয়েছিলাম, কিন্তু এবার একদমই ভালো পাইনি। তারপরে জামা কাপড় এদিকে এসেছিলাম যে কিছু পছন্দ হয় কি না দেখার জন্য। আরও অনেক কিছুই কিনেছিলাম, এত তো তুলতে পারি নাই, কেননা তুলবো নাকি আমি জিনিসপত্র নেবো, ঠিক আছে? তাই আমি এত শ্যুট করতে পারিনি। আমার এটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পরে দেখে এটা ইউজ করা মনে হচ্ছিলো, তার জন্য আর নিইনি। এখানে জিনিসগুলো ভালোই ছিল, কী বলো তো? তারপরে দেখি সবই প্রায় ইউজ করা। তারপরে চলে আসলাম বাইরে কেনাকাটা করে বিল দিয়ে। আমাদের গাড়ি বুক করেছিলাম, আর এখান থেকে বেরোনোর সময় খুবই কনফিউজড হয়ে গেছিলাম আমরা। তারপরে অনেক কষ্টে বেরোলাম। ওকে, আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।